আলহামদুলিল্লাহ ৩ বছর পর ৫ ভাই বোন মা একত্রিত হয়ে অনেক বেশি আনন্দের সঙ্গে সময় কাটালাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম ডেইলি ব্লগ। আশা করছি আমার সকল প্রিয় বন্ধুরা যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। এই যে বাবার বাড়িতে যাব বলে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। মেজো ভাই প্রবাস থেকে এসেছে, কিছুদিন আগে আমাদের বাড়িতেও এসেছিল, দাওয়াত করে গেছে। তো সেখানে যাচ্ছি। ৩ বছর পর ৫ ভাই বোন মাকে নিয়ে একসঙ্গে হব, অনেক বেশি আনন্দের সঙ্গে যাচ্ছি। তো আমি বিতুকে নিয়ে আর ডেজিকে নিয়ে চলে যাব। জাকারিয়া স্কুলে গেছে, ১টার সময় বাসায় ফিরবে। আর ৫ ভাই বোন যেহেতু একসঙ্গে হব, তাই ২ বোন ভাবলাম একটা কেক কাটাই যায়। গতকালকে একটা কেকের অর্ডার করে এসেছি মানিকগঞ্জ। তো সেটা ডেলিভারি দেবে দুপুর ১টার পরে। এজন্য বড় মেয়েকে রেখে আমরা চলে যাব। তো জামা কাপড় গুছিয়ে নিয়ে ডেজির খাবারটাও রেডি করে নিলাম, কারণ যেখানেই যাই ডেজির খাবারটা সঙ্গে নিতে হয়, যাওয়ার সঙ্গে সঙ্গে যেন ডেজিকে খাবারটা দিতে পারি। আর এই যে গতকাল রাতে ডেজির জন্য একটা ফ্রক বানিয়েছি, যেহেতু ডেজি মেয়ে এজন্য ফ্রক বানিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা জানিয়ে যেও। মিতুর জামা বানিয়ে টুকরো কাপড় ছিল, সেটা দিয়ে বানিয়ে নিয়েছি। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলো না। তো এই প্রথমবার ডেজিকে নিয়ে কোথাও একটা দূরে যাচ্ছি। আর যেহেতু রুমের ভিতরে সবসময় থাকে, এর আগে কখনোই জামা পরাইনি, আজকে ফার্স্ট টাইম জামা পরাইলাম। এজন্য ডেজি একটু আনইজি ফিল করতেছে। তো জানি না সেখানে গিয়ে কতটুকু ঝামেলায় আমায় ফেলবে। তো বাড়িতেও রেখে যেতে পারবো না, কারণ এর পেছনে অনেকটা পরিশ্রম করতে হয়, বারবার খাবার দিতে হয়, যত্ন করতে হয়, এর জন্য সঙ্গে নিয়ে যাচ্ছি। আমাদের বাড়ির কাছে আরেকটি স্ট্যান্ড আছে, সেখানে বড় আপু থাকবে, সেখান থেকে ২ বোন মিলে একসঙ্গে যাব। বেশিরভাগ সময় যখন ২ বোন যাই বাবার বাড়িতে একসঙ্গেই যাই। এতে করে মায়ের কাছে অনেক বেশি ভালো লাগে, আমাদের কাছেও ভালো লাগে। তো যা যা নেবার ছিল সব কিছু গুছিয়ে নিয়ে এবার মা মেয়ে রেডি হয়ে বের হব। তো অলরেডি আপু সামনের স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছে, বারবার কল করতেছে চলে এসো চলে এসো তাড়াতাড়ি। তো আসলে সকালের কাজ সব কিছু সেরে কোথাও বের হতে হলে অনেকটা সময়ের ব্যাপার। তো সংসারের সব কাজগুলো গুছিয়ে নিয়ে তারপর এবার বের হব। তো ৩ বছর পর ৫ ভাই বোন একসঙ্গে হব। আমার কাছে মনে হচ্ছে যদি এখন উড়ে যেতে পারতাম অনেক ভালো লাগতো। যখন রুম থেকে বের হই তখন আকাশটা পুরো ক্লিয়ার ছিল, কিন্তু সামনের স্ট্যান্ডে আসার পরে এত ভারী বৃষ্টি হয়েছে। এদিকে স্ট্যান্ডে আসার পরে আপু আম কিনতে গিয়ে সেখানে আটকে পড়েছে। তো ২ বোন ২ দোকানে প্রায় ৪০ মিনিটের মতো আটকেছিলাম বৃষ্টির কারণে। তো বৃষ্টি থামার পরে একটা অটো নিয়ে নিলাম, তারপর চলে যাচ্ছে এই যে একদম বাবার বাড়ি দুয়ারে গিয়ে নামবো। যখন এই বাবার বাড়ি এলাকাতে চলে আসলাম, মানে কি বলবো, এত বেশি ভালো লাগতেছিল যে আমাদের গ্রাম, এখানে বেড়ে ওঠা, বড় হয়েছি, এদিক দিয়ে চলাফেরা করেছি, সব কিছু মনে পড়তেছিল আর অনেক বেশি ভালো লাগতেছিল। আর ডেজি ঝুড়ির ভিতরে থাকবেই না, লাফালাফি করতেছিল। এজন্য মিতু ঝুড়ি থেকে বের করে ঝুড়ির উপরে বসিয়ে রাখছে। আর রাস্তার ধারে খুব সুন্দর সোনালি ধান ছিল, ভিডিও না করে পারলাম না। তো কথা বলতে বলতেই কিন্তু বাবার বাড়িতে চলে এসেছি। এসে দেখি সবাই কাজ করতেছে, ভাই মুরগি কাটতেছে আর ভাবিরা দুধ জাল করতেছে দই করার জন্য। তো দইয়ের বাকি প্রসেসিংটা বড় আপু করবে। তো বড় আপুর হাতের দইটা অনেক বেশি মজার হয়, যে কোনো রান্নায় অনেক বেশি ভালো পারে। তো বড় আপুর কাছ থেকে আমি অনেক রান্না শিখেছি আলহামদুলিল্লাহ। মেজু ভাই যেহেতু প্রবাসে থাকে, রান্না বান্না সব কিছু অনেক বেশি ভালো পারে। তো বাবার বাড়িতে আসার আগে বেশ কিছুটা দিন মা মেয়েরা অনেক বেশি অসুস্থ ছিলাম। এটাই আমার মেজো ভাইয়ের ঘর, আমার কাছে অনেক সুন্দর লাগে, অনেক পছন্দের ঘর। তো যদি আমি বিল্ডিংয়ে থাকি, কিন্তু টিনের এরকম ঘর আমার কাছে অনেক বেশি ভালো লাগে আগে থেকে। এদিকে ভাইয়ের মেয়ে খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে, ফুল ফুটেছে, অনেক সুন্দর লাগতেছিল। একটু ভিডিও করে নিলাম তোমাদের মাঝে শেয়ার করব বলে। তো দুধ জাল করা হয়ে গেছে, এবার আপু পাতিলে ঢেলে নিচ্ছে। যেহেতু কেক কাটবো, এই কথাটা শুনে ছেলেমেয়েরা সবাই মানে এত বেশি আনন্দ করতেছিল। ওরা নিজেরাই বেলুন নিয়ে এসে বেলুনগুলো ফোলাচ্ছে, বলছে আমরা ঘরটাকে সাজাবো। তো আসলে বেলুন দিয়ে সাজাবো বা এত কিছু এরকম আমরা কোনো প্রস্তুতি নেইনি, জাস্ট একটা কেক কাটবো এটাই ভেবেছিলাম।
তো ভাইয়েরা বলছিল হচ্ছে যদি বেঁচে থাকি সুস্থ থাকি ভালো থাকি সবাই ইনশাল্লাহ সামনে অনেক বড় করে অনুষ্ঠান করব 5 ভাই বোন মিলে। অনেক বেশি খুশি হয়েছিল, মার এই খুশিটা দেখে অনেক বেশি ভালো লাগছিল। এটাই ছিল আমাদের কেকটা কেমন হয়েছে বন্ধুরা জানাতে ভুলো না। আমরা 5টা ভাই বোন অনেক বেশি ফ্রেন্ডলি, আন্তরিকতা ভালোবাসা মোহাব্বত আলহামদুলিল্লাহ অনেক বেশি আছে। যে সকল বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি দেখছো সবাই আমাদের ভাই বোনের জন্য দোয়া করবে। এরকম আন্তরিকতা ভালোবাসা মোহাব্বত যেন সারাটা জীবন থাকে, কখনো যেন কোনোভাবে ভাই বোনের ভিতরে কোনো প্রকার মন মালিন্য না হয়, এভাবে যেন সারাটা জীবন আমরা কাটিয়ে দিতে পারি। এই যে মাকে নিয়ে কেক কাটবো, এই মুহূর্তটা কত বেশি আনন্দের ছিল যা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো 5 ভাই বোনের ভিতরে হচ্ছে আমি সবার ছোট। বড় ভাই হচ্ছে দীর্ঘদিন সৌদি আরব থেকে এসেছেন, এখন বাড়িতেই থাকে, এখন হচ্ছে প্রবাসে শুধু মেজো ভাই থাকে। মায়ের হাত থেকে যখন কেক খাচ্ছিলাম মনে হচ্ছিল সেই ছোটবেলায় ফিরে এসেছি। তো বৃহস্পতিবার কেটে গেল, শুক্রবারের সকাল থেকে আবার ভিডিওটি নিয়েছি। তো সকালবেলা হচ্ছে রান্নার সব কিছু রেডি করে নিচ্ছে সবাই মিলে। এদিকে হচ্ছে আমাদের ডেজিটা হারিয়ে গিয়েছিল, পাইনি, পুরো গ্রাম খুঁজেছি ভাই বোন সবাই মিলে। তারপরে হচ্ছে আমার মনে পড়লো বাড়িতে যখন আলমারি খুলি তখন এর ভিতরে ঢুকে যায়, সেটা ভাবিকে জিজ্ঞাসা করতে ভাবি বলল হ্যাঁ আলমারি খুলেছিলাম। তো আলমারি খোলার পরে হচ্ছে দেখি ডেজি সেখানে বসে আছে, গরমে পুরো সিদ্ধ হয়ে গিয়েছিল। এদিকে ডেজিকে না পেয়ে মা মেয়েরা সবাই কান্নায় ভেঙে পড়েছিলাম। বাড়ির প্রত্যেকটা মানুষের মন অনেক বেশি খারাপ ছিল, মনে হচ্ছিল আনন্দর মুহূর্তটা বুঝি ভেসে গেল। তো যাই হোক আলহামদুলিল্লাহ ডেজিকে পেয়ে সবাই আবার আনন্দে ফিরে চলে আসলাম। তো সকালে রান্নাটা অনেক বেশি দেরি হয়েছিল ডেজিকে খোঁজার কারণে, 10টার পরে হচ্ছে সকালে নাস্তা আমরা করেছি। তো ভাবি আর আমি সকালের জন্য খিচুড়িটা রান্না করব। সকালে খিচুড়িটা খাবো হচ্ছে 20 থেকে 25 জন, আর দুপুরে রান্না হবে প্রায় 50 জনের কাছাকাছি, কারণ আমরা 5 ভাই বোন, প্রত্যেকের 2 জন 3 জন করে ছেলে মেয়ে। তো এই যে ভাবি আর আমি রান্না করতেছিলাম, এদিকে আমার ছোট ভাই চলে এসে বলতেছে আমি রান্না না করলে রান্নাটা মজাই হবে না। তো এরকম করে মজা করতেছিলাম, ভাই বোন ভাবি সবাই মিলে হাতে হাত মিলিয়ে কাজ করতেছিলাম। তো আমি যেহেতু শারীরিকভাবে সবসময় অসুস্থ থাকি, ব্যথা থাকে, এজন্য আমার জন্য কাজ সব কিছুই মাফ করে দিয়েছে। তো বলেছে শুধু খিচুড়িটা রান্না করলেই হবে। তো সকালে রান্না বান্না করে 10টার পরে হচ্ছে আমরা খাবারটা খেয়েছিলাম। তো দুপুরে রান্না করবে হচ্ছে বড় আপু আর হচ্ছে বড় ভাবি, আর মেজো ভাবি আর ছোট ভাবি হচ্ছে চিতই পিঠা বানাবে। তো অনেক বড় আয়োজন করেছিল মেজো ভাই, আলহামদুলিল্লাহ সবাই খুব আনন্দের সঙ্গে খেয়েছি এবং অনেক মজা করে সময় কাটিয়েছিলাম। যখন 5 ভাই বোন একসঙ্গে বসে খাচ্ছিলাম বা এক জায়গায় ছিলাম, তো কিছুক্ষণের মতো মানে কি বলবো ভুলেই গিয়েছিলাম আমাদের আলাদা একটা করে সংসার হয়েছে, সেই আগের দিনে ফিরে গিয়েছিলাম এরকমটা মনে হয়েছিল আমার কাছে। এই যে সবাই মিলে একসঙ্গে খাচ্ছিলাম, যেহেতু সদস্য অনেক বেশি এজন্য ডাইনিংয়ে জায়গা হবে না বলে সবাই ফ্লোরে বসে খাচ্ছিলাম। আর চেয়ারে বসে খাচ্ছে এটা হচ্ছে আমার ছোট মামা। ছোট মামার সঙ্গেও আমাদের অনেক বেশি ফ্রেন্ডলি সম্পর্ক। মামা কিছুদিন আগে অপারেশন হয়েছে, অনেক বেশি অসুস্থ আছে। তো সবাই আমার মামার জন্য দোয়া করবে, মামাটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো সকালের খাওয়া দাওয়া শেষ করার পরে হচ্ছে আমার হচ্ছে মেজো ভাইয়ের উকিল মেয়ে, মেয়ের জামাই চলে এসেছে। আমার ছোট মামাকে উকিল দিয়েছে, আবার হচ্ছে আরেকটি উকিল দিয়েছে। তো উকিল মেয়ে, মেয়ের জামাই হচ্ছে ফার্স্ট টাইম আজকে চলে আসছে। তো এদের আপ্যায়নের হচ্ছে ব্যবস্থা আমাকে করতে হচ্ছে, এই দায়িত্বটা আমি পেয়েছি। এই যে হচ্ছে আমাদের নাতনি, আর এটা হচ্ছে মেয়ের জামাই। মেয়ের জামাইটা এত বেশি ভালো, ফার্স্ট টাইম আমাদের সঙ্গে কথা, খুবই তাড়াতাড়ি আমাদের সঙ্গে মানে কি বলবো অনেক সুন্দর কথা, অনেক সুন্দর ব্যবহার এবং আমাদের সঙ্গে কাজ করেছে হাতে হাতে মিলিয়ে। আর এই যে বড় সাইজের একটা রুই মাছ, মিষ্টি আম, অনেক কিছু নিয়ে আসছে। আর এদিকে হচ্ছে এই যে রান্না বসাইছে বড় ভাবি আর আপু, যদিও হচ্ছে অন্যান্য কাজ থেকে আমাকে মাফ করে দিয়েছে, কিন্তু হচ্ছে আমাকে কিন্তু বড় একটা দায়িত্ব দিয়েছে। আমি মনে করি 50 জন মেহমান সব কিছু মিলে সবাইকে আমাকে বেড়ে খাওয়াতে হবে। তো আলহামদুলিল্লাহ আমি পারবো ইনশাল্লাহ। এই যে মাছ হচ্ছে মেজো ভাই কাটতেছিল। তো
তো আমরা 5 ভাই বোন এবং হচ্ছে আমাদের ছেলে মেয়ে, ফুফাতো ভাইয়ের পরিবার আর হচ্ছে ভাইয়ের 2 মেয়ের জামাই। তো ওদিকে রান্না হচ্ছে, এদিকে 2 ভাবি 2 চুলাতে চিতই পিঠা বানাচ্ছে। আমাদের ভাবিরা মাশাআল্লাহ অনেক সুন্দর চিতই পিঠা বানাতে পারে। তো আমি যখনই বাবার বাড়িতে যাই চিতই পিঠাটা বানাতে বলি, আর আমার কাছে অনেক বেশি পছন্দের। আমি বানালে তেমন একটা ভালো হয় না, আর খুব একটা বেশি চিতই পিঠা আমার বানানোও হয় না, আমার মেয়েরা পছন্দ করে না বলে। তো সব রান্নাবান্না একদম ডান, এবার বেড়ে বেড়ে নিয়ে যাব ঘরেতে। প্রত্যেকটা রান্নাবান্না অনেক বেশি বেশি করেছে। মেজো ভাইয়ের কথা, খাবার যেন কোনোটাই কম না হয়, বেশি হোক সেটা ভালো, কম যেন না পড়ে। সব বাজার অনেক বেশি বেশি করছে। ফার্স্টে হচ্ছে ছেলে গ্রুপকে খাওয়াবো, তারপর হচ্ছে আমরা মেয়েরা খাবো একসঙ্গে, যেহেতু জায়গা হবে না আর একসঙ্গে খাবো না। তো বন্ধুরা 50 জনকে হচ্ছে এক হাতে বেড়ে খাওয়ানো অনেকটাই ট্রাপ। তো আলহামদুলিল্লাহ সুস্থভাবে ভালোভাবে আমি কিন্তু খাওয়াতে পেরেছি। অনেক আনন্দ করতেছিলাম, আবার হচ্ছে একটু আনন্দের কোথাও যেন কমতি ছিল। যেহেতু আমার হাজবেন্ড প্রবাসে থাকে, সে যদি দেশে থাকতো অবশ্যই এই আনন্দের মাঝে তাকেও পেতাম। এদিকে দুলাভাই যেহেতু জব করে, সেও ছুটি পায়নি বলে আসতে পারেনি। আবার বড় ভাইয়ের বড় ছেলেটাও প্রবাসে আছে। এই 3 জনকে ছাড়া আনন্দ একটু অসম্পূর্ণ রয়ে গিয়েছে। তো কিছুই করার নেই, কর্মর কারণে হচ্ছে দূরে থাকতে হচ্ছে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আল্লাহ তাআলা যদি চায়, ইনশাল্লাহ আবার সামনে সবাই একসঙ্গে হব। ছেলে গ্রুপ খাওয়ানো হয়ে গেছে, এবার সব মেয়েরা বসে পড়লাম, খাবারটা খাবো। আনন্দের সময়গুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আজকের এই ভিডিওটি তোমাদের মাঝে শেয়ার করে স্মৃতি করে রাখলাম। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছো, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। তো কথা বলতে বলতে ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি, বিদায় নিতে হবে। আবার চলে আসবো তোমাদের মাঝে কোনো এক নতুন রেসিপি কিংবা ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমার সকল প্রিয় বন্ধুরা যে যেখানে আছো অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আল্লাহ হাফেজ।